सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। फुलहार नदी के कटाव से लोगों की हिजरत शुरू। मालदा 26 अक्टूबर। मालदा ज़िला में वाक़े मानिकचक ब्लॉक के शंकर विला में फुलहार नदी के कटाव के सबब लोगों ने दूसरी जगह नक़ल मकानी शुरू कर दी है। इलाके के लोगों ने अपना सामान रातों रात बांधकर हिजरत करना शुरू कर दिया है। कटाव की वजह से 10 मकानात और 1 साल पुराना मंदिर दरियाए बुर्द हो गया। जुमा की सुबह शंकर विला इलाके में कटाव के बाद शनिचर की सुबह को नई डीएम राजश्री मित्रा, मालदा डिस्ट्रिक्ट काउंसिल के सदर गौर चंद्र मंडल, ज़री दफ्तर के एग्जीक्यूटिव इंजीनियर प्रणव सामंत और दीगर इंतज़ामी अहदेदारों ने मुतासरा इलाके का दौरा किया। फ़िलहाल रेत की बोरी डालकर मज़ीद कटाव को रोकने की कोशिश की जा रही है। ताहम लोगों ने फसल को रोकने के लिए मुस्तकिल इंतज़ाम का मुतालबा किया है। मालदा के ज़िला चेयरमैन गौर चंदन मंडल ने बताया कि दरियाए फुलहार के कटाव की वजह से शंकरविला गांव का डैम तकरीबन 100 मीटर टूट गया है। फिलहाल डैम को कीचड़ और रेत के थैले फेंककर मरम्मत की जा रही है। महकमाए आबपाशी के इंजीनियर ने इससे निपटने की कोशिश कर रहे हैं। मकामी लोगों का कहना है कि डैम फिर टूट सकता है। पानी गांव में दाखिल होना शुरू हो गया है। अगर डैम दोबारा टूट गया तो पूरे इलाके में सैलाब आ जाएगा। जुमा की रात से ही लोग में खौफ व हरास फैल गया है और वो रात भर सो नहीं पा रहे हैं। ছিল আপনার এই বোল্ডারে করা ছিল পিচিং বসে গেল, তারপরে বাড়ি সহ সব বসে যাচ্ছে দিন পরপর, এখনও বসছে। কটা বাড়ি এখন পর্যন্ত তুলে গেছে? এখন 1টা 2টো 3টা 4টা 5টা এই 6টা, এইটা 6টা 7টা চলে যাবে। এখনো কি আতঙ্কে আছেন যে আরো বাড়ি পড়তে পারে? হ্যাঁ পড়তে পারে, ফেটে আছে তো পড়তে পারে, এখনো পর্যন্ত পড়ছে। কিরকম আতঙ্কে আছে? আতঙ্ক মানে ভয়ে আর থাকা যাচ্ছে না এখানে। জিনিসপত্রকে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। ওই এই বাড়ির কিছু চলে গেছে, কিছু পেরেছে, কিছু চলে গেছে। কি মনে করছেন কি জন্য এরকম হঠাৎ করে হলো? এটা আমরা কেমন করে বলবো, হঠাৎ তো বসে গেল ধসে একদম। কেমন করে বসলো এটা তো আমরা বলতে পারবো না, বসেই গিয়েছে। কোথাও কি কারো গাফিলতি রয়েছে যে এরকম ঘটনা ঘটে? গাফিলতি না থাকলে কেন বসলো? কি মনে করছেন কার গাফিলতির জন্য এরকম ঘটনা? যারা করেছে, পিচিং করেছে তাদের গাফিলতি, এরাই করেছে। নয় এত বসলো কেন, এত বোল্ডার লোড দিয়ে দিল, তলে নাই আর বসে গেল। বসে গিয়ে একদম তলিয়ে গেল বাড়িগুলো, 3-4টা 5টা বাড়ি তো তলিয়েই গেল। প্রশাসনের তরফে কি কেউ এসছেন, দেখে গেছেন? হ্যাঁ এসেছিল, পুলিশ প্রশাসন এসছে, দেখে গিয়েছে। বলেছে বাড়িতে যারা থাকেন বাইরের এইগুলো লোক সরে যাবে, এই কথা বলে গেছে। আপনার নাম? বনবীর মন্দির। হঠাৎ দেখেছে বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধে ফাটল দেখার পরে হঠাৎ করে মন্দিরটা বসে গেল, অর্ধেক বাঁধ চলে গেল। মানুষের অনেক পাটকাঠি রাখা ছিল, সেগুলোও তলিয়ে গেল। তারপরেই আমাদের পুরো বাঁধটাই চলে গেল। তখন আমরা বাড়ি নিয়ে আতঙ্কে পড়ে যাই। কটা বাড়ি এখন পর্যন্ত তলিয়ে গেছে? ও 6-7টা বাড়ি মোটামুটি চলে গেছে। আচমকা এরকম হলো, কি মনে করছেন কি জন্য হতে পারে? আমার তো মনে হচ্ছে যে ওই ব্রিজের যে পায়া হয়েছে সেই সময় নদী থেকে মাটি কেটেছে, তার জন্য অনেক গভীর হয়ে গিয়েছে, সেই জন্যই হয়তো বাঁধটা ধসে গেল। এর আগে কি আপনারা এই বিষয় নিয়ে কাউকে জানিয়েছিলেন বা কোনো দিন প্রতিবাদ? এর আগে কাজ হয়েছে এখানে, এই আশঙ্কার কারণে পাথরের কাজ হয়েছে, পুজোর আগেই কাজ হয়েছে। কাজ হওয়ার পরেই এই হয়ে গেল বৃষ্টিতে। এখন কীরকম আতঙ্কে আছেন আপনারা? এখন আতঙ্ক বলতে যে আমরা তো দিশেহারা, কি করব না করব কিছু ভেবে পাচ্ছি না। প্রশাসনের তরফ থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? প্রশাসনের তরফ থেকে ওই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বলেছে যেতে, সেগুলোতেই আছে। ওখানে কি ব্যবস্থা করেছে, কি কিছু ব্যবস্থা বলতে কি যেগুলো জিনিস পেরেছে নিয়েছে, কিছু জিনিস পারেনি চলে গেছে। ওই রাত্রে গুড় চিরা এইসবই দিয়েছে।
বাড়ি ঘর ভেঙে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে সরাচ্ছে তারা? কি আশঙ্কা করছে যে সরাতে হচ্ছে? আরও কি করতে পারে? আরও করবে তো, হেঁটেই যাচ্ছে, দেখেন ওখানে গিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, আপনার নাম? নাম কৌশিক কুমার মণ্ডল।